আপনারা হয়তো প্রত্যেকেই ব্রহ্ম মুহূর্ত শব্দটি শুনেছেন, কিন্তু জানেন কি ব্রহ্ম মুহূর্ত কি? কখন হয় এই ব্রহ্ম মুহূর্ত? ব্রহ্ম মুহূর্তে কি উপকার পাওয়া সম্ভব? আসুন জেনে নিই। ব্রহ্ম মুহূর্ত হল দিনের একটি নির্দিষ্ট সময়। দিন না বলে রাত বলাই ভালো। রাতে মোট 15টি মুহূর্তকাল থাকে। এর 14তম মুহূর্তকালকে ব্রহ্ম মুহূর্ত বলে। আরও একটু সোজা ভাষায় বললে, সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে সূর্যোদয়ের 48 মিনিট আগের সময়কালকে, অর্থাৎ এই 48 মিনিট সময়কালকে বলে ব্রহ্ম মুহূর্ত। আজ যদি সকাল 6টায় সূর্যোদয় হয়, তবে তার 1 ঘন্টা 36 মিনিট আগে রাত 4টে 24 মিনিটে শুরু হয় ব্রহ্ম মুহূর্ত, ও সূর্যোদয়ের 48 মিনিট আগে ভোর 5টা 12 মিনিটে সমাপ্ত হয় ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্তের তাৎপর্য অপরিসীম। সনাতন ধর্মে এই সময়কালের বিশেষ গুরুত্ব আছে। বিভিন্ন আচার অনুষ্ঠান, ধার্মিক ক্রিয়া, পূজা অর্চনার কথা তো বলা হয়েছেই, পাশাপাশি বলা হয়েছে এই সময় নিদ্রা ত্যাগ করে ধ্যান করা, যোগব্যায়াম করার কথা। বিজ্ঞানীরাও গবেষণা করে পেয়েছেন যে এই সময় শরীরে পিনিয়াল গ্রন্থি থেকে স্বাভাবিকভাবেই মেলাটোনিন ক্ষরিত হয়। চিকিৎসাবিদ্যায় বলা হয়েছে মেলাটোনিন মানসিক স্থিতিশীলতার নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। নিজের মধ্যে স্বাচ্ছন্দ্য আনতে, নিয়ন্ত্রণ আনতে পারা যায় এই সময়। ব্রহ্ম মুহূর্তে মানুষজন আধ্যাত্মিক ক্রিয়ায় রত হতে চান, যাতে তারা সব থেকে বেশি উপকৃত হতে পারেন। ব্রহ্ম মুহূর্ত মানে হলো সৃষ্টিকর্তার সময়। এই সময় ঈশ্বরকে স্মরণ করলে তার সাথে সরাসরি সংযোগ স্থাপন করা যায়। এটাই হলো সেই সময় যখন আপনি নিজেকে গড়ে তুলতে পারবেন। ব্রহ্ম মুহূর্ত আপনাকে ব্রহ্মতত্ত্ব প্রদান করবে। কাজেই দীর্ঘদিন ধরে এই সময় মনঃসংযোগ করতে পারলে ব্রহ্মজ্ঞান লাভ করা সম্ভব। ভিডিওটি পছন্দ হলে শেয়ার করুন অন্যদের সাথে। এরকম আরও নানান তথ্যপূর্ণ ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।